আজকে আমরা ক্লাস 12-এ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস, এটা ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্স দুটো সাবজেক্টেরই আছে। মানে এটা সায়েন্সের জন্য আবার অ্যাপ্লিকেশানের জন্য, এটা একটা কমন চ্যাপ্টার। তো কিছু কিছু জিনিস এক্সট্রা আছে যেটা সায়েন্সে পড়তে হবে, সেটা অ্যাপ্লিকেশানে পড়তে হবে না। সেটা আমি যখন সেই টপিকগুলোতে যাব আলোচনা করে দেবো, বলে দেবো যে কোনটা অ্যাপ্লিকেশানকে পড়তে হবে না, শুধুমাত্র সায়েন্সের জন্য, সেটা বলে দেবো। তাহলে আজকে আমরা শুরু করছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। আগে জানতে হবে যে ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা কি জিনিস, কাকে বলে। তার আগে আমাদেরকে জানতে হবে ডেটা সম্পর্কে। ডেটা তথ্য। ডেটা কি? র ফ্যাক্টস অ্যান্ড ফিগার ইজ কল্ড ডেটা, মানে কাঁচা মাল, কাঁচা তথ্য। যেমন আমি বললাম একটা সংখ্যা 25, একটা নাম্বার, কিন্তু 25টা কি? এটা কারোর এজ, না 25 রুপিজ, না কারো ঘরের নাম্বার, আমরা কিছুই বুঝতে পারছি না। মানে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যাচ্ছে না, কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া যাচ্ছে না, কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না, তখন এটা হচ্ছে ডেটা। তাহলে ডেটা হচ্ছে র ফ্যাক্টস অ্যান্ড ফিগার, যেখান থেকে আমরা নির্দিষ্ট কোনো ডিসিশনে পৌঁছতে পারবো না, আমরা কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না, তাকে বলা হচ্ছে ডেটা। নির্দিষ্ট কোনো অর্থ নেই যার। আর ইনফরমেশন ইনফরমেশন কি? ইনফরমেশনকে বলা হচ্ছে প্রক্রিয়াকৃত ডেটা, প্রক্রিয়াকৃত তথ্য। মানে অনেক ডেটাকে নিয়ে প্রক্রিয়াকরণ করে যেটা পাওয়া যায়, ফলাফল হিসাবে যেটা পাওয়া যায়, তাকেই বলা হচ্ছে ইনফরমেশন। তাহলে ইনফরমেশন হচ্ছে অর্গানাইজড কালেকশন অফ ডেটা অ্যান্ড প্রসেসড ডেটা। মানে ডেটাকে নিয়ে প্রসেসিং করার পর যেটা পাওয়া যাচ্ছে তাকেই বলা হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশন থেকে আমরা নির্দিষ্ট মনের ভাব প্রকাশ করতে পারি। যেরকম আমি যদি বলি রামের বয়স 25, রামের বয়স 25 বছর, তাহলে আমরা এখান থেকে কি ডিসিশন নিতে পারি? কী কী ডিসিশন নিতে পারি? রাম হচ্ছে একজন ব্যক্তি যার বয়স হচ্ছে কত? 25 বছর। অর্থাৎ ওই ব্যক্তি একদম কিশোরও নয়, আবার বৃদ্ধও নয়, পৌরও নয়, মাঝামাঝি বয়সে, মানে যুবক বয়সের একজন ব্যক্তি যার বয়স হচ্ছে 25। তাহলে এটা একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যাচ্ছে, নির্দিষ্ট কোনো ডিসিশন নিতে পারছি, আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারছি, তখন এটাকে বলা হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে? এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেস ডেটা মানে বললাম তথ্য, আর বেস মানে ভান্ডার, তথ্যের ভান্ডার। ঠিক আছে? তথ্যের ভান্ডার মানে বিপুল পরিমাণ তথ্য যেখানে থাকে তাকে বলা হচ্ছে ডেটাবেস। এই ডেটাবেস আগে জানতে হবে এই ডেটাবেসটা কোথায় কোথায় কাজে লাগে। হঠাৎ করে আমাদের ডেটাবেসের প্রয়োজনীয়তা হলো কেন, ডেটাবেসটা কোথায় কোথায় কাজে লাগে, এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, কয়েকদিন আগে
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল, তখন আমরা ইন্টারনেটে রেজাল্টটা দেখেছিলাম। ইন্টারনেটে, তাহলে ইন্টারনেটে রেজাল্টটা দেখলাম, তাহলে রেজাল্টটা কোথায় আছে? যে আমরা আমার ঘরে বসে, আমার ঘরের কম্পিউটার থেকে বা ঘরের মোবাইল ফোন থেকে, স্মার্টফোন থেকে আমি বা আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা দেখতে পাচ্ছি। কী কী দিতে হয়েছিল? রোল নাম্বার দিতে হয়েছিল, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হয়েছিল, মাধ্যমিকের ক্ষেত্রে ডেট অফ বার্থ দিতে হয়েছিল। তাহলে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ এগুলো দিয়ে সম্পূর্ণ রেজাল্টটা আমি দেখতে পাচ্ছি। তার রেজাল্টটা তো তৈরি হয়েছে কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিকের ক্ষেত্রে, আর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মানে এইচএসের ক্ষেত্রে, তাদের অফিসে। আর আমরা বাড়িতে বসে সেই রেজাল্টটা পেয়ে যাচ্ছি, আমাদের ফোনের পর্দায়, কম্পিউটারের পর্দায় রেজাল্টটা দেখতে পাচ্ছি। তাহলে কি করে? তার কারণ হচ্ছে যতজন মাধ্যমিক বা যতজন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের সম্পূর্ণ রেজাল্টটা, তথ্যটা, তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্যটা একটা নির্দিষ্ট জায়গায় রাখা আছে, নির্দিষ্ট একটা কম্পিউটারের নির্দিষ্ট একটা জায়গায় স্টোর করা আছে, সঞ্চয় করা আছে। কোথায় স্টোর করা আছে? ডেটাবেসে। সেই জন্য আমরা আমার বাড়িতে বসে বা সাইবার ক্যাফে থেকে রেজাল্টটা পেতে পারছি। আবার আমরা এটিএমে গেলাম, এটিএম কার্ড পাঞ্চ করলাম, পিন নাম্বার দিলাম, টাকা তুলে নিয়ে চলে এলাম। তাহলে আমি কি টাকাটা এটিএমে জমা রেখেছিলাম না ব্যাংকে জমা রেখেছিলাম? টাকাটা ব্যাংকে জমা রেখেছিলাম, কিন্তু টাকা নিচ্ছি কোথা থেকে? এটিএম থেকে। তাহলে কি করে সম্ভব? তার কারণ হচ্ছে ব্যাংকের যত কাস্টমার আছে তাদের তথ্যগুলো একটা নির্দিষ্ট ডেটাবেসে স্টোর করা আছে। আমরা যে কোনো এটিএম থেকে গিয়ে টাকাটা তুলে নিতে পারছি। এবং আর একটা মজার জিনিস, আমি কলকাতার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করেছি, সেখানে টাকা জমা রেখেছি। আমি মুম্বাই গেছি কোনো কাজের প্রয়োজনে, আমি মুম্বাইতে গিয়ে মুম্বাই এটিএম থেকে, মুম্বাইয়ের কোনো একটা এটিএম থেকে টাকা নিতে পারছি। তার কারণ কি? আর ডেটাবেসের ডেটাগুলো স্টোর করা আছে, সকল কাস্টমারের সম্পর্কে তথ্যগুলো স্টোর করা আছে, এবং সেই ডেটাবেসটা ইন্টারনেটের মাধ্যমে শেয়ার করা আছে। সেই জন্য যে কেউ তাকে অ্যাক্সেস করতে পারছে, যেখান থেকে ইচ্ছা অ্যাক্সেস করতে পারছে। বোঝা গেল? আবার এখন আর একটা বড় ডেটাবেস হচ্ছে আধার কার্ড। আধার নাম্বার। তাহলে ইন্ডিয়ার যত জনগণ আছে প্রত্যেকে আধার কার্ড আছে, প্রত্যেকের নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, বাবার নাম, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো সব দিতে হয়। দিয়েছিলাম আমরা, সেগুলো সবই ডেটাবেসে স্টোর করা আছে। ঠিক আছে? এবার আমি যদি আধার কার্ড অফিসে গিয়ে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিই, তাহলে আমার সম্পর্কে সম্পূর্ণ তথ্য বেরিয়ে আসবে। ঠিক আছে? আবার আধার কার্ডে আরেকটা বর্তমান সুবিধা কি? একটা বাচ্চা কোথাও হারিয়ে গেছে, সে তার মা বাবাকে খুঁজে পাচ্ছে না, পরিজনদের খুঁজে পাচ্ছে না। কেউ যদি ওই বাচ্চাটাকে নিয়ে আধার অফিসে নিয়ে যায়, আধার অফিসে গিয়ে ওই বাচ্চাটার যদি ফিঙ্গারপ্রিন্ট আধার অফিসে দেয়, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য চোখের সামনে ভেসে উঠবে এবং তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে। এগুলো সবই হচ্ছে ডেটাবেসের জন্য। এবং ডেটাবেস আর শেয়ারিং করার জন্য, যে কোনো জায়গা থেকে ডেটাবেসকে অ্যাক্সেস করার জন্য, ব্যবহার করার জন্য অবশ্যই ইন্টারনেট বা নেটওয়ার্ক। বোঝা গেল? তাহলে ডেটাবেসের বর্তমান দিনে ডেটাবেসের প্রয়োজনীয়তা কোথায়? ডেটাবেসের প্রয়োজনীয়তা প্রচুর। ডেটাবেস ছাড়া এখন কোনো কাজই হয় না, ডেটাবেস মেনটেন করতেই হয়। তার আগে তাহলে কি ডেটাবেস ছিল না? না, ডেটাবেস দিয়ে কাজ হতো না। তার আগে কাজ হতো ফাইল সিস্টেম দিয়ে। ফাইল সিস্টেম মানে ফাইলের আকারে তথ্য স্টোর করা থাকতো, ডেটা স্টোর করা থাকতো। এখানে অসুবিধা কোথায় হলো? এই ফাইলে
যে তথ্যগুলো ডেটাগুলো স্টোর করা থাকে তাকে যে কেউ অ্যাক্সেস করতে পারে, যে কেউ ব্যবহার করতে পারে। ওই ফাইলের নির্দিষ্ট কোনো সিকিউরিটি নেই, সিকিউরিটি ব্যবস্থা নেই, নিরাপত্তা নেই, যে কেউ যে কোনো তথ্য অ্যাক্সেস করতে পারে। একটা উদাহরণ দিই, আমি একটা কোম্পানিতে চাকরি করি, ঠিক আছে? সেই কোম্পানিতে কে কত টাকা, 500 জন এমপ্লয়ি আছে, কে কত টাকা বেতন পায় সেটা একটা কম্পিউটারে একটা ফাইলের মধ্যে স্টোর করা আছে, যে এই ব্যক্তি এত টাকা বেতন পায়, তাহলে প্রত্যেক মাসে তাকে এত টাকা বেতন দেওয়া হবে। আমার ধর বেতন 10,000 টাকা, আমার ধর বেতনটা 10,000 টাকা, 2 বছর হয়ে গেল আমি কাজ করছি, আমার বেতন বাড়ছে না। আমি ছলে বলে কৌশলে কি করেছি, ওই কম্পিউটারের পাসওয়ার্ডটা দেখে নিয়েছি, পাসওয়ার্ডটা দেখে নিয়েছি। এবার দেখলাম কেউ নেই কম্পিউটারে, ম্যানেজার নেই, যে কম্পিউটারটা হ্যান্ডেল করে, যে কম্পিউটারে এই সকল তথ্য আছে ফাইলের আকারে, নেই। আমি কম্পিউটারটা ওপেন করলাম, ওপেন করে ওই ফাইলে গিয়ে আমার নামের সাপেক্ষে দেখলাম 10,000 টাকা লেখা আছে। আমি 10,000 টাকার জায়গায় কী করলাম, আর একটা শূন্য বাড়িয়ে দিলাম। আমরা জানি শূন্য কোনো দাম নেই, সেই জন্য কী করলাম, শূন্য একটা বাড়িয়ে দিলাম। তাহলে 10,000 থেকে হয়ে গেল, একটা শূন্য বাড়িয়ে দেওয়ার পরে হয়ে গেল কত, 1,00,000 টাকা। এবার 500 জন এমপ্লয়ি আছে, ম্যানেজার কি মনে রাখতে পারবে কে কত টাকা বেতন পায়? বড় বড় কোম্পানিতে 500 কেন, 5,000 জন এমপ্লয়ি থাকে, 5,00,000 এমপ্লয়ি থাকে, সেখানে কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় কি কত টাকা বেতন পায়, স্যালারি পায়, সেটা মনে রাখা। তাহলে এটা হচ্ছে ফাইল সিস্টেমের অসুবিধা। আর একটা কি অসুবিধা, না ফাইল সিস্টেমে একই ডেটা একাধিকবার থাকতে পারে, ডেটার পুনরাবৃত্তি হতে পারে, যাকে বলা হয় ডেটা রিডান্ডেন্সি। একই ডেটা একাধিকবার থাকতে পারে, যাকে বলা হয় ডেটা রিডান্ডেন্সি। ঠিক আছে? এবার ডেটাবেস, ডেটাবেসের সুবিধা কোথায়? ডেটাবেসের 1 নম্বর সুবিধা, ডেটাবেসটাকে শেয়ার করা যায়, ডেটাবেসটাকে শেয়ার করা যায়, ওই যে বললাম ইন্টারনেটের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে শেয়ার করা যায়, যে কোনো জায়গা থেকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে, অবশ্যই তার পারমিশন লাগবে। তো যে কোনো জায়গা থেকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। এখানে ডেটা রিডান্ডেন্সি হয় না, মানে একই ডেটা একাধিকবার থাকতে পারে না, ডেটা রিডান্ডেন্সি হয় না। 3 নম্বর কি, প্রতিটা ডেটার সিকিউরিটি এখানে মেনটেন করা হয়, এখানে ডেটাগুলো সিকিউর। এখানে ডেটা সিকিউর, প্রতিটি ডেটার সিকিউরিটি এখানে মেনটেন করা হয়, যে কেউ অ্যাক্সেস করতে পারবে না ডেটাগুলো। আমি যদি মাধ্যমিকের রেজাল্ট দেখতে চাই, তাহলে মাধ্যমিকের রোল নাম্বার আর ডেট অফ বার্থ দিতে হয়েছিল, তাহলে যে কেউ অ্যাক্সেস করতে পারছিল না। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ডেটাবেসের সুবিধা, মানে বেনিফিটস বা অ্যাডভান্টেজ। অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ কি? অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ, একটা ডেটাবেস এই সফটওয়্যারটা মেনটেন করতে হবে, ডেটাবেসের জন্য একটা সফটওয়্যার লাগবে। ঠিক আছে? এই সফটওয়্যারটা প্রচুর দামি, আর ডেটাবেস সফটওয়্যারটা প্রচুর দামি, কস্টলি, কিনতে হয় টাকা দিয়ে। তাহলে এটা একটা অসুবিধা। আর একটা অসুবিধা কি, এই ডেটাবেস সফটওয়্যারটা যে কোনো কম্পিউটারে ইনস্টল করা যায় না। ডেটাবেস সফটওয়্যারটা যে কোনো কম্পিউটারে ইনস্টল করা যায় না। এই ডেটাবেস সফটওয়্যার ইনস্টল করতে গেলে তার কিছু প্রাইমারি রিকোয়ারমেন্ট আছে, যেরকম র্যাম হতে হবে মিনিমাম 2 GB, হার্ড ডিস্ক হতে হবে 250 GB, এবং প্রসেসরের স্পিডটা বেশি রাখবে। তাহলে যে কোনো কম্পিউটার বা পুরোনো দিনের কম্পিউটারগুলোতে ডেটাবেস ইনস্টল করা যেত না। ডেটাবেস ইনস্টল করার জন্য, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডেটাবেস সফটওয়্যার ইনস্টল করার জন্য একটা উন্নত প্রযুক্তির কম্পিউটারের প্রয়োজন, বা উন্নত কম্পিউটারের প্রয়োজন। আর কি 3 নম্বর অসুবিধা, তাহলে এটা 2 নম্বর গেল।
তিন নম্বর অসুবিধা কি, ডেটাবেসকে পরিচালনা করার জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির প্রয়োজন। যে কেউ ডেটাবেসটাকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে পারবে না। তার জন্য ডেটাবেস সম্পর্কে যারা জানে, এটা নিয়ে যারা খুব ভালোভাবে পড়াশোনা করেছে, প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির প্রয়োজন। তাহলে এই তিনটে হচ্ছে ডেটাবেসের প্রধান অসুবিধা। ঠিক আছে, তাহলে আমরা ডেটাবেস আর ফাইল সিস্টেমের পার্থক্যটা করতে পারবো। বললাম তো কি কি এদের মধ্যে ডিফারেন্স আছে, বলেছি, তাহলে পার্থক্য করতে পারবো। এবার আসছি আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। এতক্ষণে আসছি আমরা ডিবিএমএস। এতক্ষণে আমরা আসছি ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি না, এটা একটা বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা একটা বিশেষ ধরনের কি সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যে সফটওয়্যারের কাজ কি, যে সফটওয়্যারের কাজ হচ্ছে একটা ডেটাবেসকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা এবং ডেটাবেসের কাজটাকে আরো সহজ করে দেওয়া। ডেটাবেসে কি কাজ, ডেটাবেসে কি কি ধরনের কাজ হয়? ডেটাবেসে স্বাভাবিকভাবে প্রথম আমরা যেটা বলতে পারি যে ডেটাবেসে ডেটা স্টোর করা হবে, ডেটা সঞ্চয় করা হবে। আর কি, ডেটা সঞ্চয় করা হচ্ছে মানে কি, নিশ্চয়ই প্রয়োজনীয় ডেটাটাকে দেখতে হবে, ওখান থেকে অ্যাক্সেস করতে হবে, তাহলে এটা একটা কাজ। আর একটা কাজ কি, কোনো ডেটা আপডেট করতে হবে, কোনো ডেটা আপডেট করতে হবে। একটা ডেটাবেসে একজনের অ্যাড্রেস ছিল কলকাতা, সে মুম্বাই শিফট করে গেছে, তাহলে তার অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, তাহলে ডেটাবেসকে আপডেট করতে হয়, ডেটা আপডেট করতে হয়। আবার ডেটাবেস থেকে কখনো ডেটাকে ডিলিট করতে হয়, মুছে ফেলতে হয়, তাহলে এই কাজগুলো কিন্তু ডেটাবেসের হয়। এবং এই কাজগুলো করার জন্য একটা বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রয়োজন হয়, যাকে বলা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, কি কি সফটওয়্যার আছে, খুব কমন কিছু সফটওয়্যার এক্সাম্পল, তাহলে ডেটাবেস বা ডিবিএমএস এর এক্সাম্পল ওরাকেল, খুব জনপ্রিয় এবং একটা বহুল প্রচলিত সফটওয়্যার এটা ওরাকেল। মানে জাভা যে কোম্পানি, জাভা ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড্রয়েড যে কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে ওরাকেল। এই ওরাকেল কোম্পানি প্রথম ডেটাবেস হয়েছিল, সে ওরাকেল বলতে আমরা ডিবিএমএস বুঝি, ডিবিএমএস সফটওয়্যার। এই ওরাকেল কোম্পানিরই জাভা, ওরাকেল। তারপর হচ্ছে এমএস অ্যাক্সেস, মানে এমএস অফিস প্যাকেজের একটা সফটওয়্যার এমএস অ্যাক্সেস, যেটা আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আলাদা চ্যাপ্টার একটা আছে এমএস অ্যাক্সেস। তারপর আছে কি ফক্স প্রো, তারপর আছে ডি বেস, ডিটা ক্যাপিটাল, তারপর বেসটা স্মলে, ডি বেস। আর একটা আছে সি বেস, SYBS, সি বেস। এগুলো হচ্ছে খুব প্রচলিত এবং জনপ্রিয় ডিবিএমএস সফটওয়্যার। ঠিক আছে, এবার জানতে হবে ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপাদানগুলো কি কি বা এলিমেন্টস। মানে ডিবিএমএস এর এলিমেন্টস বা উপাদানগুলো কি কি। তাহলে আমার ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে নিয়ে তৈরি না, প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডেটাবেস, মানে প্রচুর পরিমাণ ডেটা লাগবে, এটা হচ্ছে ডিবিএমএস এর প্রথম এবং প্রধান উপকরণ বা এলিমেন্ট। নেক্সট যেটা হচ্ছে সফটওয়্যার, মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, হচ্ছে ডিবিএমএস সফটওয়্যার, তাহলে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তিন নম্বর কি না, তিন নম্বর হচ্ছে
ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ বা ডেটাবেসের ভাষা, বা তাকে কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলে। কোয়ারি ল্যাঙ্গুয়েজ। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যাকে শর্টে বলে ডিবিএ, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, মানে একজন ব্যক্তি। ওই যে বললাম ডেটাবেস পরিচালনা এবং নিয়ন্ত্রণ করার জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির প্রয়োজন, এই হচ্ছে সেই প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি, মানে ডিবিএ। আর 4 নম্বরকে, 4 নম্বর হচ্ছে এন্ড ইউজার, 5 নম্বর এন্ড ইউজার বা ব্যবহারকারী। এন্ড ইউজার বা ব্যবহারকারী মানে যারা ডেটাবেসটা ব্যবহার করবে, মানে আমরা সাধারণ মানুষ, আমাদের যখন ডেটাবেস তৈরি তো, তাহলে আমরা যারা ব্যবহার করবো তাদেরকে বলা হচ্ছে এন্ড ইউজার বা ব্যবহারকারী। এগুলো হচ্ছে একটা ডেটাবেসের উপাদান বা এলিমেন্ট। তাহলে কি কি বললাম? 1 নম্বর হচ্ছে ডেটাবেস, এটা তো প্রয়োজন ডেটাকে। 2 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, মানে সফটওয়্যারটা। 3 নম্বর হচ্ছে কোয়ারি ল্যাঙ্গুয়েজ, মানে ডেটাবেসের ভাষা। তারপর হচ্ছে ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, মানে একজন ব্যক্তি। আর শেষে বলা আছে এন্ড ইউজার বা ব্যবহারকারী, মানে যারা ডেটাবেসটা ব্যবহার করবে। ঠিক আছে? এবার আসছে ডেটা মডেল। ডেটা মডেল, ডেটা মডেল মানে কি? না, এটা একটা কনসেপ্ট বা ধারণা, যে ধারণার সাহায্যে আমরা দেখব যে ডেটাগুলো ডেটাবেসের মধ্যে কোন লজিকে বা কোন যুক্তিতে সঞ্চিত হচ্ছে। ঠিক আছে? এবং সেই ডেটাগুলোর ওপরে, ওই ডেটাবেসের ডেটাগুলোর ওপরে কি নিষেধাজ্ঞা বা নিয়মাবলী বা রুলস প্রয়োগ করা হয়েছে। এই ডেটা মডেল অনেকগুলো আছে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে হায়ারার্চিক্যাল মডেল। হায়ারার্চিক্যাল মডেল, হায়ারার্চিক্যাল ডেটা মডেল। 2 নম্বর হচ্ছে নেটওয়ার্ক ডেটা মডেল। 3 নম্বর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডেটা মডেল। 4 নম্বর হচ্ছে ইআর মডেল, মানে ই ফর এন্টিটি, আর ফর রিলেশনশিপ, এন্টিটি রিলেশনশিপ মডেল বা ইআর মডেল। আর 5 নম্বর হচ্ছে রিলেশনাল ডেটা মডেল। রিলেশনাল ডেটা মডেল বা একে বলা হয় রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে শর্টে বলে আরডিবিএমএস। আরডিবিএমএস একে শর্টে বলে আরডিবিএমএস। তাহলে এইগুলো হচ্ছে ডেটা মডেল। হায়ারার্চিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, ইআর মডেল, রিলেশনাল মডেল বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা আরডিবিএমএস। আমাদের একাদশ শ্রেণীতে, দ্বাদশ শ্রেণীতে, মানে ক্লাস 12-এ সিলেবাসে শুধুমাত্র এইটা আছে, মানে রিলেশনাল মডেল বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে আরডিবিএমএস। মানে এখন থেকে আমরা যা পড়া, এর পরের থেকে, মানে এইটা আমি বলার পর থেকে যেগুলো পড়াবো সবগুলো পড়বে কিন্তু রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে বা আরডিবিএমএস এর আন্ডারে। ক্লাস 12-এর সিলেবাসে আমরা এইটুকু আছে, একটা ডেটাবেস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম খুব ভাস্ট একটা জিনিস, খুব জটিল এবং ভাস্ট একটা জিনিস, সেটা আমাদের এখানে নেই। আমাদের এখানে খুব সংক্ষিপ্ত করে, সামারি করে, ছোট করে দেওয়া আছে, ছোট করে আমাদের সিলেবাসে আছে। যেটুকু আছে সেটুকু পড়তে হবে, আমাদের তো এত ভাস্টে পড়তে হবে না।
আর এত ভাস্টে পড়লে আমরা এখন বুঝতে পারবো না, তার কারণ ডেটাবেসটা জানতে হলে এখানে অনেকগুলো ব্যাপার থেকে থাকে, সেগুলো এখন আমরা জানি না। ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রয়োজন অনুসারে সিলেবাস অনুযায়ী যেগুলো আছে সেগুলো শুধুমাত্র পড়বো, অন্য কিছু পড়বো না। ঠিক আছে।